আসসালামু আলাইকুম। কিছুদিন পরে আমরা উপভোগ করতে যাচ্ছি ফজিলতপূর্ণ মাস মাহে রমাদান। সবাইকে ডক্টর বয়েজ চ্যানেলের পক্ষ থেকে জানাই রমাদান মোবারক। ফজিলতপূর্ণ এই মাসের বিষয়গুলোর মধ্যে ইফতার অন্যতম একটি। পূর্ণ দিন রোজা পালন করার পর একজন রোজাদার ব্যক্তির জন্য ইফতার একটি আনন্দঘন মুহূর্ত। সে আনন্দঘন মুহূর্তের আনন্দ বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত ইফতারে সুস্বাস্থ্য রক্ষার্থে আজকের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব ইফতারে কোন খাবারগুলো খাওয়া ও কোন খাবারগুলো বর্জন করা উচিত। আমরা সবাই জানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 2000 থেকে 2500 ক্যালোরি সমপরিমাণ খাবার গ্রহণ করতে হয়। তবে রমজানেই 1000 থেকে 1500 ক্যালোরি সমপরিমাণ খাবার গ্রহণই যথেষ্ট। কারণ এ সময় অল্প খাবার গ্রহণ করলে অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ক্ষতিকর কোষসমূহ পরিষ্কার হয়। তাই অন্যান্য সময় যে পরিমাণ খাবার খাওয়া যায় রোজায় তার চেয়ে 1/3 কম খেতে হবে। আসুন জেনে নেই ইফতারে কি খাবেন আর কি পরিহার করবেন। ইফতারে এমন খাবার রাখতে হবে যাতে অন্তত 600 ক্যালোরি পাওয়া যায়। ইফতারে যা খাওয়া উচিত: 1. খেজুর। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। খেজুর শর্করা জাতীয় খাবারের মধ্যে অন্যতম। খেজুরের মধ্যে শর্করা ছাড়াও প্রায় সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। 4টি মাঝারি সাইজের খেজুরের মধ্যে প্রায় 100 ক্যালোরি রয়েছে। তাই ইফতারে 4-5টি খেজুর খাওয়া যেতে পারে। 2. কলা। ইফতার মেনুতে রাখুন কলা। একটি কলা প্রায় 105 ক্যালোরি থাকে। 3. ছোলা বুট। 50 গ্রাম ছোলা বুটে প্রায় 180 ক্যালোরি রয়েছে। ছোলা বুট খুব অল্প পরিমাণে খাবেন। 20 থেকে 25 গ্রামের চেয়ে বেশি না খাওয়াই ভালো, কারণ এটি পরিপাক হতে দীর্ঘ সময় লাগে। 4. ডিম। একটি ডিম খাওয়া যেতে পারে। একটি ডিম থেকে পাওয়া যায় 80 ক্যালোরি, তাই ইফতারে একটি ডিম রাখা যেতে পারে। 5. ফলমূল। ফল যেমন তরমুজ, আপেল, কমলা এসব পানি শূন্যতা দূর করে, তাই ইফতারে পানি শূন্যতা দূর করতে ফল রাখতে পারেন। 6. বিভিন্ন শরবত। ডাবের পানি, ইসবগুল, লেবু শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে। এগুলো রোধ করবে পানি শূন্যতা। এখন দেখব ইফতারে যা পরিহার করা উচিত। 1. ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার কিংবা তেলে ডুবে যেসব খাবার তৈরি করা হয়, যেমন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই, জিলাপি ইত্যাদি যথাসম্ভব পরিহার করতে হবে, কারণ এই খাবারগুলো গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। 2. একসঙ্গে অনেক বেশি খাওয়া যাবে না। 3. টক জাতীয় ফলে যদি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তারপরেও টক জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড থাকে, তাই রোজার সময় টক ফল সাবধানতার সঙ্গে খেতে হবে। তারপরে যদি খেতে হয় তবে ভালো হয় রাতের খাবার শেষে খেলে, কারণ সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ খাবার অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি করে, তাই সতর্কতা অবলম্বন করা দরকার। 4. টমেটো ইফতারের সময় অনেক প্রিয় খাবার, তবে টমেটোতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড থাকে, যা পাকস্থলীতে ইরিটেশন তৈরি করে, তাই টমেটো বেশি পরিমাণে না খাওয়া ভালো। 5. জাল খাবার পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয়, তাই কাঁচামরিচ কিংবা অতিরিক্ত জাল খাবার পরিহার করে চলতে হবে। 6. গরম খাবার যেমন চা, কফি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাওয়ানোর পরিমাণ বাড়িয়ে দেয়, তাই রোজার সময় চা, কফি পরিহার করা চলা ভালো। রোজার মাসে যেহেতু আমাদের খাদ্য অভ্যাস সময়ের পরিবর্তন আসে, সেহেতু আমাদের উচিত স্বাস্থ্য সচেতন হওয়া। আশা করা যায় উপরের পরামর্শগুলো অনুসরণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। সকলের জন্য শুভকামনা। সুন্দরভাবে রোজা পালন করুন এবং সুস্থ থাকুন।